بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে রমজানের ফজিলত ও একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে রমজান মাসের ফজিলত এবং একটি গুরুত্বপূর্ণ দোয়া। রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য এক বিশেষ রহমতের মাস। এই মাসে রহমত বর্ষিত হয়, গুনাহ মাফ করা হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। রমজান মাসের ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী। এর অর্থ হলো, রমজান মাস হলো আল্লাহর দিকে ফিরে আসার এক সুবর্ণ সুযোগ। কোরআন মাজিদে রমজানের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থ, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা আল বাকারা 185 নং আয়াত। তাই রমজান শুধু রোজার মাস নয়, এটি কোরআনের সাথে সম্পর্ক গভীর করার মাস। রোজার ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থ, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফে riwayat রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের জন্য গুনাহ মাফের এক মহা সুযোগ। তাই রমজানের একটি গুরুত্বপূর্ণ দোয়া, বিশেষ করে শেষ দশকে একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি কোনো দোয়া পড়ব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, অবশ্যই। তিনি দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি শরীফ। এই দোয়াটি রমজানের শেষ দশকে বিশেষভাবে বেশি বেশি পড়া উচিত। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান খুব দ্রুত চলে যায়। অনেক মানুষ আছে যারা গত বছর রমজান পেয়েছিল, কিন্তু আজ তারা আমাদের মাঝে নেই। তাই আসুন আমরা এই রমজানকে গুনাহ মাফের সুযোগ হিসাবে গ্রহণ করি, বেশি বেশি কোরআন পড়ি, নামাজ আদায় করি, দোয়া করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।